অবশেষে নানান চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশের জাতীয় ফুটবল দলে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার হামজা চৌধুরীর, যিনি এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি প্লেয়ার। আগামী 25 মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ দল এবং ওই দিনেই লাল সবুজের জার্সি জড়িয়ে মাঠে নামবে হামজা চৌধুরী। এদিকে 25 মার্চ এশিয়া কাপ ফুটবলে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে ভারতের একটি সিদ্ধান্ত। ভারতকে ঠেকাতে বাংলাদেশের পরিকল্পনা যখন চূড়ান্ত রূপ ধারণ করতে যাচ্ছিল, তখনই ভারতীয় ফুটবল বোমা ফাটালো। জাতীয় দল থেকে অবসর থাকা ফুটবলার 40 বছর বয়সী সুনীল ছেত্রীকে পুনরায় জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে সুনীল ছেত্রী। বুঝতেই পারছেন ভারত কতটা শঙ্কিত এই হামজা চৌধুরীকে নিয়ে। শঙ্কিত হবেই না বা কেন, যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালাহ, সাদিও মানের মতো প্লেয়ারদের যখন নাচতে নাবুদ করেন, সেখানে সুনীল ছেত্রী তো কিছুই না। তাই বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবে শুরু করেছে ভারত, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার এখন বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধি। হামজার মতো প্লেয়ার বাংলাদেশের খেলার ধরনই যে চেঞ্জ করে দেবে তা অনুমেয়। আশা করা যাতে বাংলাদেশের অগোছালো ফুটবলে ফিরবে নান্দনিক সৌন্দর্য। 25 মার্চের এই ম্যাচে হামজা জামালরা যদি ভারতকে হারিয়ে দেয়, তবে তা হবে দেশের ফুটবলের জন্য নতুন শুরু। ভারতের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচে শুরুর একাদশে কারা থাকছে, সম্ভাব্য একাদশটা আপনাদের সামনে তুলে ধরলাম। গোলকিপার হিসেবে আমরা রেখেছি মিতুল মার্মাকে, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া ক্যাপ্টেন, রাকিব হোসাইন, ফাহমিদুল ইসলাম, আল আমিন, তারিক কাজী, তপু বর্মন, মজিবুর জনি, ইসা ফয়সাল, সুশান্ত ত্রিপুরাকে। এটাই ছিল আমাদের সম্ভাব্য একাদশ। আপনার মতামত অবশ্যই কমে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।